নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে নতুন একটা চাকরির ভ্যাকেন্সি যে চলে এসেছে সেই বিষয়ে ভিডিও কিন্তু তোমাদের সামনে জারি করলাম। যারা যারা অপেক্ষায় ছিলে ইন্টেলিজেন্স ব্যুরোর টেকনিশিয়ান বা বিভিন্ন পদে যে নিয়োগ, সেই নিয়োগ কবে হতে চলেছে, তো তোমাদের জন্য কিন্তু আমাদের আজকের ভিডিওটা তোমাদের জন্যই। কারা কারা অ্যাপ্লাই করতে পারছো, ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু 226টা ভ্যাকেন্সি আছে, তো ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটা দেখো, কীভাবে অ্যাপ্লাই করে পুরো প্রসেস ভিডিও লাস্টে বলে দেওয়া আছে। বেতন তোমাদের এই ভ্যাকেন্সি যেটাতে আছে সেই ভ্যাকেন্সিতে কিন্তু 44,900 থেকে 1,42,400 পর্যন্ত বেতন, কিন্তু তোমার ভালো মানের বেতন দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ 12 তারিখ, 12 জানুয়ারি তোমাদের হচ্ছে আবেদনের শেষ তারিখ। পুরো বিষয়টা ভালো করে দেখো, বোঝো এবং তারপরে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। এরপরে কিন্তু তোমাদের বয়স কত থাকছে, সিলেবাস কি, তারপরে কারা কারা অ্যাপ্লাই করতে পারছো, পেমেন্ট কত, তোমাদের ফিল আপ করতে হচ্ছে, কী কী ভ্যাকেন্সি আছে, সেই সমস্ত বিষয় জানতে হলে ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। এবং যারা নতুন আছে চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেটস পেতে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের এইখানে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 অফিসার পদে কিন্তু নিয়োগ করা হবে। খুবই ভালো একটা পদ এবং খুব ভালো মানের বেতন কিন্তু এখানে আছে। আমি বলে দিচ্ছি তোমাদের বেতন কত, প্রথমে বলেছি আরেকবার বলে দেবো কত বেতন তোমাদের দেওয়া হচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কি কি থাকছে। তো বন্ধুরা, এখানে তোমাদের যেটা বেতন দেখা যাচ্ছে, এখানে তোমাদের ভালো মানের একটা বেতন দেওয়া হবে, সেটা 44,900 থেকে 1,42,400 পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। সেই সঙ্গে ডিএ, এসএসএ, এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স, সমস্ত রকমের তোমাদের ট্রান্সপোর্ট অ্যালাউন্স, যত রকমের অ্যালাউন্স আছে সমস্ত রকম কিন্তু তোমরা এখানে বেনিফিট পাবে। ডিএ বেসিকের সঙ্গেও কিন্তু তোমরা এই সমস্ত ফ্যাসিলিটিগুলো পেয়ে থাকবে। এই সমস্ত জব যদি তোমরা ভ্যাকেন্সি, এই সমস্ত চাকরি যদি তোমরা পেয়ে যাও, সমস্ত রকম বেসিক পেমেন্ট ছাড়াও এইচআরএ, টিএ সমস্ত কিছু ফ্যাসিলিটি তোমরা কিন্তু এই চাকরিটাতে কিন্তু তোমরা পেয়ে যাবে। খুবই ভালো মানের একটা চাকরি। যারা যারা অপেক্ষায় আছো তারা কিন্তু অবশ্যই শেষ তারিখের আগে আবেদন করে দেবে। তোমাদের এইখানে কিন্তু ভ্যাকেন্সি বলে দিয়েছে। স্ট্রিম তোমাদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন। জেনারেল 32টা পোস্ট আছে, টোটাল 79টা, ইডাব্লিউএস 25টা, এসসি 11টা, জেনারেল 61টা, এরকম করে কিন্তু বিভিন্ন রকম পোস্ট এখানে তোমাদের পোস্টে কিন্তু ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে। এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে কোয়ালিফিকেশান লাগছে, তোমাদের গেট যে পরীক্ষা দিয়েছো সেই গেট পরীক্ষা এখানে বলা আছে। গেট পরীক্ষা 2021, 22, 23-এর যে তোমাদের মার্কস, সেই মার্কস অনুযায়ী তোমাদের যোগ্যতা তোমাদের নির্বাচন করা হবে। তাছাড়াও তোমাদের একটা ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ কম্পিউটার সায়েন্সে, ইলেকট্রনিক্সে, টেলিকমিউনিকেশনে বা কম্পিউটার সায়েন্স, এই সমস্ত বিষয়ে কিন্তু একটা সরকারি যে কোনো সংস্থা, বেসরকারি সংস্থা থেকে কিন্তু তোমাদের একটা বিটেকের সার্টিফিকেট থাকতে হবে। তাছাড়া কিন্তু যদি মাস্টার সার্টিফিকেট, মাস্টার ডিগ্রি থাকে কোনো কিছুতে, ফিজিক্সে, ইলেকট্রনিক্সে, এই সমস্ত বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে, তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের এজ লিমিট কিন্তু এখানে 18 থেকে 27 বছর বয়স, 18 থেকে 27 বছর বয়স যারা আছো তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারছো। এছাড়াও যেরকম এজ রিল্যাক্সেশন থাকে এসসি এসটির জন্য, সে নর্মালি এসসি এসটিদের যে এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু এখানে বেসিক্যালি রয়েছে। তোমরা কিন্তু এজটা ভালো করে মনে রাখবে, 18 থেকে 27 বছর। 12/1/2024 এই অনুযায়ী 12/1/2024 কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ক্লোজ হবে, অর্থাৎ তোমরা অ্যাপ্লাই যে করছিলে সেই অ্যাপ্লিকেশনের উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। তো 12 তারিখের আগে কিন্তু তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে। বন্ধুরা, রেজিস্ট্রেশন কিন্তু 23 তারিখ থেকে শুরু হয়েছে। 12 তারিখে বলে দিয়েছি তোমাদের যে 12 তারিখ পর্যন্ত তোমাদের চলবে। ইম্পর্টেন্ট ডেটস যেগুলো আছে সেগুলো একটু বলে নিচ্ছি। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি, সেই অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 16/1/2024। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট ডেটস, কবে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, কবে ক্লোজ হচ্ছে, ফি পেমেন্ট কবে করছো। যারা ভাবছে ফর্মটা ফিল আপ করবে, অ্যাপ্লাই করবে, তারা এই যে এখানে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইট কিংবা এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে দেবে এবং অ্যাপ্লাই করে দেবে ফর্মটা। যারা যারা ভাবছো যে এই পরীক্ষাটা বা এই ভ্যাকেন্সিটা অ্যাপ্লাই করবো, তারা কিন্তু এই যে উল্লেখিত ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যেয়ে পরে কিন্তু তোমরা সিম্পলি ফর্মটা ফিল আপ করে দেবে।
প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে যেরকম বেসিক্যালি ডকুমেন্ট আপলোডেড থাকে, ফটো, সিগনেচার, বিভিন্ন রকমের আধার কার্ড, প্যান কার্ড, সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের আপলোড করতে হবে। এখানে তোমাদের কালার ফটো 35 মিলিমিটার সঙ্গে 45 মিলিমিটার হাইট থাকতে হবে, 70 থেকে 8% কিন্তু এখানে ফটোটার কভার থাকতে হবে, লাইট গ্রে কালার হবে, কোনো প্যাটার্ন থাকলে কিন্তু হবে না। আচ্ছা, এরপরে কিন্তু তোমাদের এই ছিল তোমাদের আপলোডেড ডকুমেন্ট। তোমাদের যেটা ফর্ম ফিল আপের যে পেমেন্টটা দিতে হচ্ছে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট প্রসেসিং চার্জ 100 টাকা। ফর্ম ফিল আপ তোমাদের 100 টাকা করে চার্জ, তোমাদের প্রত্যেকের যারা যারা অ্যাপ্লাই করছো তাদের 100 টাকা করে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ লাগছে। 100 টাকা দিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছো। পেমেন্ট মোড কিন্তু অনলাইন অফলাইন দুটোই কিন্তু করা যাচ্ছে, যারা অনলাইন অফলাইন দুটোই কিন্তু এখানে প্রোভাইড করে দিয়েছে, তোমরা যেটা খুশি সেটা তোমরা করতে পারো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এতটা পর্যন্ত ছিল। তো যারা যারা উপকৃত হচ্ছে ভিডিওটা দেখে, তো তারা অবশ্যই একটা, বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই একটা লাইক করবে, এবং যারা চ্যানেলে নতুন আছো আমাদের ভিডিওটা রেগুলার দেখছো তাদের অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন সরকারি চাকরির খবর কিন্তু সর্বপ্রথম বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং যারা কোন জেলা থেকে তোমরা ভিডিও আমার দেখো অবশ্যই কমেন্ট করবে। তোমাদের জেলা থেকে কোনো রকমের চাকরির খবর যদি আপডেট থাকে অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে দেখাবো। যে কোনো সরকারি বেসরকারি চাকরির খবর থাকলে কিন্তু তোমাদের আমি ভিডিও করে জানাবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।